কাল হোটেলে আমায় বোয়াল রেঁধে খাওয়াবে আগে। অনেকদিন পর এমন স্বাদের বোয়াল মাছ দিয়ে ভাত খেলাম। 2 পয়সা দিয়ে এখানে বোয়াল মাছের ঝোল পাওয়া যায় না বুড়ি। আমি হয়তো আর বাঁচবো না। তোর এই হোটেল আর বেশি দিন টিকবে না রে হারান। আজ থেকে তুমি আবার অল্প দামে সবাইকে বোয়াল মাছ খাওয়াবে। হে জাদুকরি লাঠি, তোমার শক্তি দিয়ে এই মুহূর্তে বুড়িকে বন্দি করে ফেলো। ওগো শুনছো, আমাদের বিলে নাকি এখন ভালোই মাছ পাওয়া যাচ্ছে, তাও নাকি আবার বোয়াল মাছ। জালটা নিয়ে একবার যাও না গো। আমিও শুনেছি, যাবো ভাবছি। আজ তুমি মনে করিয়ে দিলে। মা তিন্নি, জালটা ঘর থেকে নিয়ে আয় তো, গিয়ে দেখে আসি। হুররে, আজ বাবার সাথে আমাদের বিলে বোয়াল মাছ ধরতে যাব। আমি এক্ষুনি আনছি বাবা। বাবা, সবাই নাকি বিল থেকে বড় বড় বোয়াল মাছ ধরছে। আমরা মনে হয় দেরি করে ফেললাম। হ্যাঁ রে মা, কয়েকদিন ধরেই শুনছি সবাই বোয়াল ধরছে। তোদের কথাতেই মনে পড়লো। বাবা, ওই দেখো মহেশ কাকা ওদিক থেকে ফিরছে। মনে হয় অনেক মাছ পেয়েছে। কিরে মহেশ, মাছ কেমন ধরলি? কিছু কি জালে আটকালো? হ্যাঁ দাদা, এই দেখো কয়েকটা বোয়াল পেয়েছি, কিন্তু বিলের অবস্থা খুব খারাপ। সবাই ময়লা ফেলে পানি নোংরা করে ফেলেছে। না রে, এটা তো ঠিক না। বিলের পানি ভালো না থাকলে তো মাছ বাঁচবে না, আর আমরাও মাছ পাবো না। যাই গিয়ে দেখি। বাবা, মহেশ কাকা যা বললো তাই তো ঠিক। বিলের পানি কি নোংরা। মনটাই খারাপ হয়ে গেল রে মা। আমাদের গ্রাম, অথচ আমরা এই বিলটা নষ্ট করছি। এই অবস্থায় জাল ফেলতে আর ইচ্ছে করছে না। বাবা, এত কষ্ট করে আসলাম, জাল ফেলে দেখোই না, কিছু উঠলেও তো উঠতে পারে। তুই যখন বলছিস দেখি। দেখলি তো, 2-3টে চুনোপুটে আর সব আবর্জনা। মানুষের কোনো বিবেক নেই, এমন ভাবে বিলটা নোংরা করে। বাবা, এদিকে একবার ফেলো না, এদিকটায় পানি মোটামুটি পরিষ্কার। তিন্নির কথা শুনে হারান সেখানে জাল ফেলে। হারানের কাছে তখন জালটা ভারী মনে হয়। জাল তুলতেই দেখে একটা বড় সাইজের বোয়াল জালে আটকা পড়েছে। বাবা দেখো, কত বড় বোয়াল পেয়েছি আমরা। হায় হায়, এই তো অনেক বড় বোয়াল মাছ। তাই তো দেখছি রে মা, এত বড় বোয়াল আমি আর কখনো দেখিনি। কিন্তু শরীরে অনেক ঘা হয়েছে রে মা, সবই নোংরা পানির জন্য। আমি কোনো সাধারণ বোয়াল নই। হারান, তুমিই পারো এই বিলটাকে রক্ষা করতে। এ কি, মাছ কথা বলছে? তুমি কে? ঠিকই তো বাবা, বোয়াল মাছ দেখছি কথা বলছে। ভয় পেও না, আমার কিছু জাদুকরি শক্তি আছে। কিন্তু এই নোংরা জলে আমি শক্তি হারিয়ে ফেলছি। তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই করব, বলো আমাদের কি করতে হবে। বিলের পাশে একটা বোয়ালের হোটেল দাও। সেখানে সবাইকে বোয়াল মাছ খাওয়াবে আর সচেতন করবে যেন বিলে ময়লা না ফেলে। কিন্তু আমাদের তো এত টাকা নেই বোয়াল মাছ হোটেল দেব কিভাবে? আমার বাবা খুব গরিব। তিন্নি, গরিব তো তারা যারা বুঝেও অবুঝ থাকে। তোমাদের মন আমি জানি পরিষ্কার। তোমাদের মাছ রাখার ঝুড়ির ভেতর দেখো একটা সোনার মোহর আছে। ওটা বিক্রি করেই হোটেল করো। সত্যি তো, এ কি করে সম্ভব গো মাছ? এখানে তো সত্যি একটা সোনার মোহর আছে। তোমার গায়ে অনেক ক্ষত, দাঁড়াও আমি কিছু জড়িবুটি লাগিয়ে দিচ্ছি, তুমি সেরে যাবে। তোমার দয়া দেখে খুব খুশি হলাম। এটা সামান্য ক্ষত, জল পরিষ্কার হলেই আমি ঠিক হয়ে যাব। এখন তোমরা যাও,
কখনো লোভী হয়েও না, বিপদে ধৈর্য ধারণ করবে। এতক্ষণ লাগলো মাছ ধরতে, দেখি কি মাছ আনলে। ও মা, এ তো দেখি খালি ঝুড়ি আর কয়েকটা চুনোপুটি। মাছ পাইনি তো কি হয়েছে, এই দেখো সোনার মোহর পেয়েছি। বলো কি, এই মোহর তুমি কোথায় পেলে? একটা বোয়াল মাছ আমাদের এটা দিয়েছে। আমি এই মোহর দিয়ে বিলের পাশে একটা হোটেল দেব। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? বলে আবার মোহর দেয়। বাপ বেটি দুজনেরই মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ না মা, বাবা ঠিকই বলছে। ওই মাছটাকে আমাদের বাঁচাতে হবে, বিলটাকেও বাঁচাতে হবে। ওইটা যে সে বোয়াল মাছ নয়, সে কথা বলা বোয়াল মাছ। আমি বুঝেছি, তোমাদের সাথে কথা বলে লাভ নেই। দাও, ওই চুনোপুটিগুলোই দাও, রেঁধে দেই। আমি জানি এটা সহজে কেউ বিশ্বাস করবে না, কিন্তু অলৌকিক হলেও যে সত্যি। আমি চাই মোহরটা বিক্রি করার ব্যবস্থা করি। শুনলাম বিলে নাকি প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। তুমি হাত গুটিয়ে বসে না থেকে মাছ ধরতে যাও না কেন? আরে ওসব নোংরা পানির মাছ কে খাবে? হারান দাদাও তো মাছ পায়নি শুনলাম। দাদা তো তবু চেষ্টা করছে, তুমি তো কুড়ের বাদশা, কিছুই করো না, সারাদিন শুধু হাত গুটিয়ে বসে থাকো। মাথা খারাপ করো না তো, আমি এখন মাছ ধরতে যেতে পারবো না। আমি কাজের কথা বললেই তোমার মাথা অমনি গরম হয়ে যায়, তাই না? এভাবে সংসার চলে? নিকুচি করেছে সংসারে, আমি চললাম, এখানে থাকাই দায়। থাকলেই সারাদিন কানের কাছে জ্ঞান জ্ঞান করা। যাও যাও, তোমার মতো লোকের জন্য সংসার ধম্ম নয়। কি গো, রাত্রিবেলায় বটতলায় একা একা বসে আছো? চোট্টুর নাকি আবার? এই আমি রে হারুদা, ঘরে বাইরে কোথাও শান্তি নেই। বউয়ের বক বকানি আর সহ্য করতে পারছি না, তাই নির্জনে বসে আছি। তা এইভাবে বসে থাকলে হবে? চলো চলো আমার সাথে চলো, বিলে নাকি খুব মাছ উঠেছে আজ। বিলটা থেকে একটা চক্কর দিয়ে আসি। বিলটা তো খুব নোংরা হয়ে গেছে শুনলাম, ওখানে গেলে তো দুর্গন্ধে টেকা যায় না। রাত্রিবেলা কষ্ট করলে যদি দু চারটে মাছ পাওয়া যায়, তবে বউয়ের বকুনি তো কমবে। আর বসে দেখো না, এত করে যখন বলছো দাঁড়াও, এখানে আমি ঘর থেকে কোঁচটা নিয়ে আসি। গদাই ঘর থেকে একটি কুচ নিয়ে হারুর সাথে বিলের দিকে রওনা হলো। ঠিকই তো বলেছিলে গদাই, পানির যা অবস্থা, এখানে মাছ কিভাবে ধরবো? আমি তো আগেই বলেছিলাম পানির গন্ধে দেখা মুশকিল, আর তবুও তুমি বউয়ের দোহাই দিয়ে নিয়ে এলে। হারুদা, ওই দেখো কি যেন একটা চকচক করছে, চলো তো গিয়ে দেখি। আরে না, আমি আগে গিয়ে দেখছি ওটা কি, আর তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো। যদি কোনো হীরা মণিমুক্ত হয় তবে কপাল আমার খুলে গেছে আজ। তোরা বেশ চালাক আর ধূর্ত মানুষ দেখছি। আমি যা বলবো তা কি করতে পারবি? যদি পারিস তবে তোদের ধনী বানিয়ে দেব আমি। এই আপনি কে বুড়িমা? এই আমাদের কি করতে হবে বলুন, আর বিনিময়ে আমরা কি পাবো? আমি এক জাদু করি। তোরা যদি হারানের বোয়াল মাছের হোটেলটা ধ্বংস করতে পারিস, তবে তোদের অনেক ধন সম্পদ দেব। এই শুনেছি এখানে একটা হোটেল হবে, কিন্তু এখনো তো হয়নি সেটা। আরে মূর্খ, হতে কতক্ষণ? আগে বল ধ্বংস করতে পারবি কিনা। প্রয়োজনে হারানকে মেরে সে কাজ করবি। হারান দাদাকে কেন মারতে যাব? সে তো আমাদের গ্রামেরই মানুষ, তাছাড়া আমার বড় দাদা। তার হোটেল নিয়ে আপনার কি সমস্যা? হারান বিল পরিষ্কার করতে চায়,
কিন্তু আমি চাই বিলের জল যেন সব সময় নোংরা থাকে। তোরা তাকে ভুল বুঝিয়ে হোটেলটা নষ্ট করবি, বিনিময়ে পাবি অনেক সোনার মোহর। সোনার মোহর পেলে আমরা সব করতে পারি বুড়িমা। তুমি কোনো চিন্তা করো না, আগে হতে দাও হোটেলটা। কেলেঙ্কারি বাঁধাচ্ছে একেবারে। কাছে আয়, তোদের আরো কিছু গোপন খবর দিয়ে রাখি। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। অন্যদিকে বোয়াল মাছের কথায় হারান বিলের পাশে একটা বোয়াল মাছের হোটেল দেয়। দিন দিন মানুষ সেখানে ভিড় করতে থাকে। কিরে হারান, বোয়াল মাছের ঝোল দিলি নাকি? অনেকদিন পর এমন স্বাদের বোয়াল মাছ দিয়ে ভাত খেলাম রে। তা বোয়ালটা বুঝি এ বিলেরই? হ্যাঁ মোড়ল মশাই, কিন্তু দুঃখের কথা কি বলবো, বিলের পানির যা অবস্থা, এখন তেমন মাছও পাওয়া যাচ্ছে না। সব মাছে ঘা হয়ে মারা যাচ্ছে। বিষয়টা আমার কানেও এসেছে অনেকবার, কিন্তু আমার একার পক্ষে সচেতন করা সম্ভব নয় রে। এই জন্য আমি বিলের মাঝে একটা বোয়াল মাছের হোটেল দিয়েছি, যেন এখানে সকলে আসে আর কম দামে খেতে পারে, পাশাপাশি তাদের বুঝিয়ে সতর্ক আমি করতে পারি। তুই খুব ভালো উদ্যোগ নিয়েছিস। আমি মোড়ল হয়ে যা পারিনি, তুই হোটেলের মাধ্যমে সেটা করছিস। যে কোনো সাহায্য লাগলে আমায় বলবি। হারান্দা, আরে ও হারান্দা, একটু বাইরে এসো না। সারাদিন কি হোটেলেই কাজ করবে? আরে গদাই যে, আর সাথে হারুদাও দেখছি। আসো আসো, তোমরা ভেতরে আসো। রাতের বেলা এসেছিস তোরা? হোটেল দিলাম, একদিনও তো এলি না, তা কি মনে করে? হারান্দা, আমরা এক গোপন খবর জানি। তুমি কি জানো ওই বোয়াল মাছটা আমাদের সাথেও দেখা করেছিল? হ্যাঁ গো, সে বলেছে তুমি তখনই ধনী হতে পারবে যখন দ্বিগুণ দামে মাছ বিক্রি করবে। এরা সেই বোয়াল মাছের কথা জানলো কিভাবে? এটা কেমন কথা বলছো তোমরা? আমি তো চেয়েছিলাম মানুষকে সচেতন করতে, যেন বিল পরিষ্কার থাকে আর সকলে যেন অল্প দামে বোয়ালের স্বাদ পায়। বোয়াল মাছ আমাদের বলেছে যে হোটেলে সব আবর্জনা বিলেই ফেলতে হবে, তবেই তোমার ব্যবসায় জোয়ার আসবে। ময়লা বিলে ফেললে তো পানি আরো নোংরা হবে। এটা আমি করতে পারি না। আমি নিজে এখানে মানুষকে সচেতন করার জন্য হোটেল দিয়েছি, আমি কি নাই সেই? না 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 না, ওটা আমি পারবো না। একটু অন্য পথে হাঁটতে হবে। বোয়াল মাছের কথা কি তবে মিথ্যে মনে করো আরান্দা? সে বলেছে নদীর পাড়ে ময়লা স্তূপ করে রাখতে। নদীতে না ফেলো, পাশে বস্তায় স্তূপ করে রাখলে অসুবিধা কি? হ্যাঁ, করা যেতে পারে, কিন্তু তোরা এসব কথা বলার জন্য এত রাতে এখানে এসেছিস? হ্যাঁ দাদা, আর শোনো, সাধারণ মানুষের কাছে মাছের দাম বাড়িয়ে দাও। লাভ না করলে হোটেল চালাবে কি করে? তাদের দুজনের নানান কথা হারানের মাথায় যেন এক জাদুকরী প্রভাব ফেলে। মুহূর্তেই হারান বদলে যায়, তার মন হয়ে যায় লোভী। যদি জাদুকরি বোয়াল মাছটা এটা বলেই থাকে, তবে আমি কাল থেকেই দাম বাড়িয়ে দেব। আর তোরা অত চিন্তা করিস না। চিন্তা তো আমাদের না, এখন থেকে চিন্তায় পড়বে তুমি। তিন্নি, কাল থেকে রান্নায় বেশি মশলা দিতে বারণ করবি তোর মাকে। সব জিনিসের দাম যেভাবে বাড়ছে, আমার বেশি লাভ করতে হবে তো, এভাবে ঘরে টাকা আসবে না। বাবা, এগুলো তুমি কি বলছো? ওই বোয়াল মাছ তো তোমাকে গ্রামের লোকদেরকে সস্তায় বোয়াল মাছ রেঁধে খাওয়াতে বলেছিল আর সচেতন করার আদেশ দিয়েছিল। আর তুই ছোট মানুষ, হোটেলের কাজ বুঝিস না। মাছ এখন আমাকে বলেছে ময়লা হোটেলের পাশেই জমিয়ে রাখতে, কষ্ট করে আর ভ্যানে করে ভাগাড়ে ফেলতে হবে না। আর আমার একার পক্ষে সবাইকে বোঝানো তো সম্ভব না। ময়লা ওভাবে জমিয়ে রাখলে সেখানে দুর্গন্ধ সৃষ্টি হবে। তাছাড়া কেউ যদি এসে তা পানিতে ফেলে দেয় তখন? খুব বেশি বুঝিস না তুই। হ্যাঁ, আমাকে এখন ব্যবসার চিন্তা করতে হবে, মাছের চিন্তা পরে হবে। এটা কখনো হতে পারে না বাবা, বোয়াল মাছ আমাদের সাথে এমন কথা বলেনি। তুমি বড় ভুল করছো।
শোনো, আজ থেকে দাম দ্বিগুণ। পয়সা না থাকলে কাউকে এক গ্লাস জলও দেবো না। বাবা, আমাকে কিছু খেতে দাও। কয়েকদিন ধরে ভিক্ষা করে এই 2-5 পয়সা জমিয়েছি। 2 পয়সা দিয়ে এখানে বোয়াল মাছের ঝোল পাওয়া যায় না বুড়ি। যাও যাও এখান থেকে, ব্যবসার ক্ষতি করো না। শুনেছিলাম হারান খুব সৎ মানুষ, কিন্তু আজ তো সব উল্টো দেখছি। তোর মনে খুব লোভ জন্মেছে রে। সারা জীবন সৎ থাকলে পেট চলে না বুড়িমা। নিজের পকেটের কথা এখন আগে চিন্তা করতে হয়। ওই যে দোকানের পাশে খাবারের উচ্ছিষ্ট পড়ছে, ওগুলো বিলের পানিতে মিশে মাছ মেরে ফেলবে। অন্তত এগুলো এখান থেকে সরিয়ে ফেল। আর তোমাকে তো জ্ঞান দিতে হবে না, নিজের পথ দেখো। হাতে নেই 2 পয়সা, সে আবার এসেছে জ্ঞান দিতে। যাও যাও, নিজের পথ দেখো। হারান দাদা, বুড়ো মানুষটার সাথে এমন আচরণ করছো কেন? সে তো এক গরিব ভিক্ষুক মাত্র। তুই তোর কাজে মন দে, বেশি কথা বললে তোকেও কাজ থেকে তাড়িয়ে দেবো। তোর এই হোটেল আর বেশি দিন টিকবে না রে হারান। এই লোভ তোকে ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে। হারান আগের মতো কাউকে আর পানিতে নোংরা ফেলার জন্য বলে না। হোটেলেও তেমন খদ্দের আসে না। এক নিশুতি রাতে হারু আর গদাই দেখা করে সেই জাদুকরি বুড়ির সাথে। বুড়িমা, আমরা আপনার কথা মতো হারানকে তো সব বুঝিয়েছি। এখন হারান অন্য পথের প্রতীক। তার মাথায় একেবারে জাদু মন্ত্র লেগে গেছে। আমাদের পাওনা টাকাটা এবার দিন। সবুর কর, কাজ তো অর্ধেক বাকি। আজ রাতে হোটেলের সব ময়লা বস্তায় ভরে বিলের মাঝখানে ফেলে আয়, কেউ যেন টের না পায়। কাজটা তো খুব নোংরা, কিন্তু টাকার জন্য করতেই হবে। চল হারুদা, রাত শেষ হওয়ার আগেই কাজটা সারি। ভিনদেশি পরি, এই বিলের পানিও কখনো পরিষ্কার হবে না, আর তুইও কখনো বোয়াল থেকে আসল রূপে আসতে পারবি না। হারুদা, বিলের মাঝখানে চলে এসেছি। এখানে একটা একটা করে নোংরার বস্তাগুলো ফেলে দাও। চারদিকে শুনশান, আমার বড্ড ভয় করছে। কয়েকটা সোনার মোহর কামাইতে হলে একটু ভয় পেতেই হবে। এই যে বস্তা উল্টে দিলাম। গদাই, বইটা ছেড়ে তুমিও বাকি বস্তাগুলো ফেলে দাও নদীতে। দিন যায় রাত যায়, বিলের পানি ধীরে ধীরে কুচকুচে কালো রঙে পরিণত হয়। মরা মাছের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। হারানের হোটেলে এখন আর কেউ খেতে আসে না। সে একা বিষণ্ণ মনে দোকানের এক কোণে বসে থাকে। তুমি এভাবে কতক্ষণ একলা বসে থাকবে? হ্যাঁ, চারিদিকে মরা মাছের গন্ধ। দোকান তো এখন বন্ধ করে দিলেই পারো। কেউ তো আর এদিকটায় আসে না এখন। আমি হয়তো জীবনের সবচাইতে বড় ভুলটা করে ফেলেছি মালতী। আমার লোভ আজ পুরো বিলটাকে শ্মশান বানিয়ে দিল। আর আমার ভাগ্য কেউ। মাঝে মাঝে নিজের কথাও শুনতে হয়। অন্যের সব কথায় কান দিয়ে নিজেকে লোভী করে ফেলেছিলে। জানো মালতী, আমি নিজেও বুঝতে পারিনি আমি কি করেছি। গদায়ের হারু এমন ভাবে বলল, আমার যেন সব মাথায় আটকে গেল। আমি বড় ভুল করে ফেলেছি গো মালতী। ক্ষমা করার মতো এখন কেউ নেই। ভুল করে ভুল বুঝতে পারাটাই আসল। কিন্তু এই আবর্জনাগুলো বিলের পাড়ে কেন জমিয়ে রেখেছিলে? দেখো তো, খালি বস্তা পড়ে আছে। এসবই হারু আর গদায়ের কথাতে করেছিলাম। আমি ভেবেছিলাম বিলের পাড়ে রাখলে সমস্যা নেই, কিন্তু কে বা কারা সব ময়লা হতো বিলে ফেলে দিয়েছে। এখন তো পচা গন্ধে আমাদের গ্রামেও টেকা দায় হয়ে যাচ্ছে। আমার অন্যায়ের কোনো ক্ষমা নেই রে মালতী।
এই চড়া দামে মাছ বিক্রি আর এই নোংরা সবই আমার ধ্বংস ডেকে আনলো। এখন আক্ষেপ করে আর লাভ নেই। চলো ঘরে চলো, কাল সকালে বসে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। এখানে আর বেশিক্ষণ টেকা যাচ্ছে না। বাড়ি আসার পর হারানের মন থেকে যেন পাপের বোঝা কিছুতেই নামছে না। রাত্রিবেলা হারান মন্ত্রমুগ্ধের মতো একটা হারিকেন হাতে সেই হোটেলের দিকে যেতে লাগলো। চাঁদের আবছা আলোয় তার শূন্য হোটেলের দিকে চেয়ে সে দীর্ঘশ্বাস ফেলে। তিন্নি রে, ওঠ মা, তোর বাবা কোথায়? দরজা খোলা রেখে এত রাতে আবার কোথায় চলে গেল? তুমি চিন্তা করো না মা, আমি হারিকেনটা নিয়ে বিলের দিকে যাচ্ছি। আমার মনে হয় বাবা হোটেলটাতেই গিয়েছে। না রে মা, বিলের অবস্থা এখন ভালো না। মরা মাছের পচা গন্ধ আর অন্ধকার। তুই একা যেতে পারবি না? ভয় নেই মা, আমি খুব দ্রুত ফিরবো। বাবা হয়তো মন খারাপ করে হোটেলেই একা বসে আছে। মালতীর নিষেধ সত্ত্বেও তিন্নি হারিকেন হাতে বিলের দিকে রওনা দেয়। হোটেলের সামনে পৌঁছাতেই তার পায়ে হঠাৎ কাদা লেগে যায়। ইস, এখানে আবার কি কাদা করে রাখছে? কেমন আঠালো কাদা পায়ে লাগলো। বাবাকে ডাক দেওয়ার আগে পা দুটো জল দিয়ে ধুয়ে নি। তুমি তুমি কি সেই বোয়াল মাছ না, যে আমার বাবাকে সোনার মোহর দিয়ে সাহায্য করেছিলে? হ্যাঁ তিন্নি, আমি সেই অভাগা মাছ। কিন্তু এখন আমার সময় ফুরিয়ে আসছে। আমি হয়তো আর বাঁচবো না। তোমার শরীরের এই অবস্থা কেন? তোমার ক্ষতগুলো কমছে না কেন? আমি তখনই সুস্থ হতাম যখন তোমার বাবা সবাইকে সচেতন করত আর কম দামে মানুষকে খাওয়াতো। এর ফলে হোটেলে অনেক মানুষ ভিড় জমাতো আর বিলকে নোংরা করার থেকে সচেতন করতে পারতো। কিন্তু বাবা তো বলেছিল তুমিই নাকি তাকে দাম বাড়াতে আর ময়লা বিলে ফেলতে বলেছ। না মা, আমি এমন কথা কখনো বলিনি। গদাই আর হারু এক শয়তান বুড়ির খপ্পরে পড়ে এসব মিথ্যে বলেছে। শয়তান বুড়ি? সে কে? আর তোমার আসল পরিচয় কি সেটা কিন্তু এখনো আমাদের বলনি। আমি আসলে পরীর দেশের এক নীল পরী। সেই শয়তান বুড়ির অভিশাপে আমি আজ বোয়াল মাছ হয়ে নোংরা জলে বন্দি। তবে কি তোমাকে বাঁচানোর কোনো পথ নেই? আমাদের বিলটা কি এভাবেই নষ্ট হয়ে যাবে? বিলের পানি পুরোপুরি বিষাক্ত হয়ে গেলে আমার মৃত্যু হবে এবং গ্রামের দুর্ভিক্ষ দেখা দেবে যদি শেষ মুহূর্তে তোমরা আমার সাহায্য না করো। আমার এই ছোট্ট মনে কোনো পাপ নেই পরি। তুমি আমায় বলতে পারো কিভাবে তোমায় সাহায্য করব। এই নাও একটা সোনার লাঠি। এই লাঠি দিয়ে আমি কি করব? আমি তো এর ব্যবহার জানি না। পরিস্থিতি বেগতিক হলে এই লাঠি তোমাকে পথ দেখাবে। এখন যাও তিন্নি, তোমার বাবাকে সাবধান করো আর ভালো পথে ফিরে আসতে বলো। কথা শেষ করে মাছটি গভীর কালো পানিতে তলিয়ে গেল। তিন্নি হাতে সোনার লাঠি আর হারিকেন নিয়ে হতভম্ব হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা, তুমি কি এখানে একা একাই শুয়ে আছো? রাত কত হয়েছে খেয়াল আছে তোমার? হ্যাঁ রে মা, সারাটা দিন একটা খদ্দেরও আসেনি। বাড়িতে ঘুম আসছিল না, তাই এই হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমার মনে হয় এই হোটেল আর চালানো যাবে না। আসবে কোথা থেকে বলো? পচা গন্ধে বিলে আসা যায় না। আর তুমিও তো মানুষের সাথে খারাপ ব্যবহার শুরু করেছিলে। বুঝতে পারছি রে মা, কিন্তু এখন আমার সব শেষ। আমি এখন গ্রামবাসীর কাছে মুখ দেখাবো কি করে? আর যে সেই ভিক্ষুক বুড়িমার কথা হাড়ে হাড়ে মিলে গেল। আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি লোভের বশবর্তী হয়ে ভুল করছো। এখন সেই বোয়াল মাছের সাথে আমার কথা হয়েছে। তাই নাকি?
সে কি তোকেও কিছু বলেছে? সে কি আমার উপর খুব রাগ করে আছে? সে রাগ করেনি বাবা, সে খুব কষ্টে আছে। আসলে সে কোনো সাধারণ মাছ নয়, সে এক নীলপরি। পরি? মাছ আবার পরি হয় কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। এক শয়তান বুড়ির জাদু মন্ত্রে সে মাছ হয়ে আছে। আর গদাই কাকু হারু ওই বুড়ির কথাতেই তোমাকে মিথ্যে বুঝিয়েছিল। হায় সৃষ্টিকর্তা, আমি শেষ পর্যন্ত এই শয়তানদের কথা বিশ্বাস করলাম। হ্যাঁ, এখন আমাদের কি হবে? আমাদের ওই পরীকে বাঁচাতে হবে বাবা, তা না হলে এই বিলে আর কোনো মাছ থাকবে না, গ্রামের দুর্ভিক্ষ নামবে। কিন্তু আমি এখন কি করতে পারি? বিলের পানি তো বিষাক্ত হয়ে কালো হয়ে গেছে। আমাদের এলাকার সব মানুষকে সচেতন করতে হবে। সবাই মিলে বিল পরিষ্কার না করলে কোনো উপায় নেই। ঠিক বলেছিস মা, কাল ভোর থেকে আমরা কাজে লেগে পড়ব। মানুষকে আমার ভুলের কথা বুঝিয়ে বলবো, প্রয়োজনে মোড়ল মশাই সাহায্য নেব। হারান নিজের ভুল বুঝতে পেরে মনে জোর ফিরে পায়। সেই মুহূর্তেই তার মাথা থেকে মন্ত্রের ঘোর কেটে যায়। কিরে হারান, আমি তোদের ওখানে যাওয়ার কথাই ভাবছিলাম। গ্রামের মানুষ যা বলছে তা কি সত্যি নাকি রে? মোড়ল মশাই, আপনি যা শুনেছেন সবই আমার ভুলের ফল। আমি লজ্জায় মাথা তুলতে পারছি না। তুই নাকি হোটেলে মাছের দাম চড়া রাখছিস আর সব ময়লা বিলে ফেলছিস। বিলের পানি পচে দুর্গন্ধ ছড়িয়েছে চারিদিকে। ঠিক বলেছেন মোড়ল মশাই, ও নিজে ময়লা ফেলে বিলটা শেষ করলো। বিলে সব মাছ গায়ে ভরে গেছে একেবারে। এখন বাজারে মাছের দামে আগুন একেবারে। হ্যাঁ, মানুষকে সচেতন করার দায়িত্ব নিয়ে তুই নিজে এই সর্বনাশ করলি। তোর জন্য ওই এলাকায় আজ দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। মোড়ল মশাই, আমায় একবার মাফ করে দিন। আমি বুঝতে পারিনি যে গদায়ের হারু আমাকে ভুল বোঝাচ্ছে। আমি আমার লোভকে আটকাতে পারিনি। দেখ হারান, তোর ভুলের জন্য বিলে আজ আর মাছ নেই। বাজারের অবস্থা খুব খারাপ, মানুষ না গিয়ে মরবে। মোড়ল মশাই, বিশ্বাস করুন, এই সবই এক জাদুকরি বুড়ির ছলনা। সেই বুড়ি আমাদের গ্রাম আর বিল ধ্বংস করতে চায়। গদাই, অবস্থা সুবিধার মনে হচ্ছে না। হারানদা যদি সব ফাঁস করে দেয় তবে আমাদের রক্ষা নেই। কি বলছিস হারান? জাদুকরি বুড়ি? যদি তোর কথা সত্যি হয় ওই বুড়িকে অবশ্যই শাস্তি পেতে হবে। মোড়ল কাকু, আমি যতদূর জানি ওই বুড়ি জাদু করে ওর সাথে সাধারণ মানুষ নাও পেরিয়ে উঠতে পারে। এখন তাহলে উপায় কি? আপনি চিন্তা করবেন না, আপনি শুধু গ্রামে ঢেড়া পিটিয়ে বলে দিন গ্রামের বিলের পানিতে বা আশেপাশে কেউ যেন ময়লা না ফেলে। ঠিক আছে মা, আমি তাই ব্যবস্থা করছি। আর তোমরা গ্রামবাসী যেভাবে পারো ওই জাদুকরিকে শেষ করবে, এটা আমার আদেশ। রাত গভীর। জাদুকরি বুড়ি তার বাবলা তলায় গদাই আর হারুকে নিয়ে নতুন চক্রান্তে লিপ্ত। সে আরো অনেক টাকা লোভ ধরায় তাদের। যা ভেবেছিলাম তা হলো না। হারান এখন সব জেনে গেছে, তার ঘোর কেটে গেছে। এই টাকার বান্ডিল নে, আর আজ রাতেই তাকে শেষ করে ফেল। এই শয়তান বুড়ি, তোর জন্য অনেক খারাপ কাজ করেছি, কিন্তু টাকার জন্য নিজের দাদাকে আমি মারতে পারবো না। আরে গদাই, অত শত ভাবিস না তো। টাকাটা নাও আর রাজি হয়ে যাও। আমাদের তো এখন পালানো দরকার। আর তুমি চাইলে যাও হারুদা, আমি যাব না। আমি বরং গ্রামে সব লোক ডাকতে যাচ্ছি। কি আমাকে ধরিয়ে দিবি? হারু, ওকে যেতে দিস না, এক্ষুনি ধর। হারু হঠাৎ একটি লাঠি দিয়ে গদাইয়ের মাথায় জোরে আঘাত করে। গদাইয়ের আর্তনাদ শুনে কাছাকাছি থাকা হারান আর মহেশ ছুটে আসে। দাদা দেখো, এই শয়তান বুড়ি আর হারু তোমাকে মারার পরিকল্পনা করছিল। আমি রাজি হইনি বলে আমাকে মারলো। তুই এত বড় শয়তান হারু, নিজের গ্রামের ভাইয়ের উপর লাঠি তুলতে তোর হাত কাঁপলো না? হারান্দা, আমাকে মাফ করে দাও। আমি ডাইনির প্ররোচনায় পড়ে এমনটা করেছি। বাবা, তুমি এখন কাকা আর মহেশ কাকাকে নিয়ে জলদি কবিরাজের কাছে যাও। মোড়লকেও সব ঘটনা খুলে বলো। আমি ওই বুড়িকে দেখছি।
ছোট্ট মেয়ে হয়ে আমায় দেখে নিবি? আর তবে নীল পরীর মতো তোকেও বোয়াল মাছ করে দি, যেন সারা জীবন এই নোংরা পানিতে ধুকে ধুকে মরিস। হে জাদুকরি লাঠি, তোমার শক্তি দিয়ে এই মুহূর্তে বুড়িকে বন্দি করে ফেলো। হে এ কেমন লাঠি? আমি আমার সব শক্তি দিয়েও এর সাথে পারছি না। খুকি, আমায় মাফ করে দে। আমি আমি চলে যাব। লোভীন সৎ মানুষের হাতেই এই লাঠি কাজ করে। তোর লোভে পড়ে আমার বাবারও শাস্তি হয়েছে। তুই গ্রামের ভালো মানুষদের কুমন্ত্রণা দিয়ে খারাপ বানিয়েছিস, আর পরীকেও শাস্তি দিচ্ছিস। তোর ছাড় নেই। আমাকে ছেড়ে দে মা, আমি কথা দিচ্ছি আর কখনো এমনটা করব না। যার মন পুরোটা পাপ দিয়ে ভরা তার কথার কোনো মূল্য নেই। এই যে গ্রামবাসী, আর এক মুহূর্ত দেরি না করে তোমরা মশাল ছুড়ে মারো সেই ডাইনির ওপর। অন্যকে মারার আদেশ যে দেয় নিজে মরে দেখুক মৃত্যু যন্ত্রণা কেমন। মোড়লের কথা মতো সকলেই সেই জাদুকরি বুড়ির ওপর মশাল ছুটতে লাগে। এক মুহূর্তেই সেই বুড়ির গায়ে আগুন লেগে যায়। জ্বলে গেল। আমায় বাড়িস না, যেতে দে আমায়। আরে শোনো শোনো শোনো, একটি বিশেষ বার্তা। গ্রামের বিলে আজ থেকে কেউ ময়লা আবর্জনা ফেলতে পারবে না। বিলের আশেপাশে ময়লা রাখা যাবে না। যদি কেউ অমান্য করে তাকে 100 মোহর জরিমানা গুনতে হবে। শোনো শোনো শোনো। এতদিনে মোড়ল মশাই ভালো একটা কাজ করেছেন। গ্রাম থেকে অভিশাপ দূর করেছে। এখন গ্রামের বিলটাকে আমাদেরই রক্ষা করতে হবে। ঠিকই বলেছো ভাই, শুধু তাই নয়, চলো আমরা আজ থেকে বিলের আবর্জনাগুলো নিজেরা পরিষ্কার করতে নেমে পড়ি। হারান দাদা ঠিক বলেছে, আমাদের বসে না থেকে নোংরা পরিষ্কার করা দরকার। সকলেই চলো। এভাবে কয়েকদিন গ্রামের মানুষের অক্লান্ত পরিশ্রমে বিলের সমস্ত আবর্জনা দূর হয় এবং পানি স্বচ্ছ আয়নার মতো হয়ে ওঠে। দেখো বাবা, বিলের পানি এখন কেমন সুন্দর চকচক করছে। ময়লাগুলো সব চলে গেছে। হ্যাঁ রে মা, ভালো কাজের মধ্যে যে একটা আনন্দ আছে সেটা আমি ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলাম। এই যে পরি দিদি, তুমি এসেছো, তোমার অপেক্ষাতেই ছিলাম। তিন্নি, তোমার সাহস আর গ্রামবাসীর পরিশ্রমের জন্যই আজ সব সম্ভব হলো। আমি এখন আমার আসল রূপে ফিরতে পারবো। আমি এখন কি করব? তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার হাতে থাকা ওই সোনার লাঠিটা একবার আমার গায়ে ছোঁয়াও, তবেই জাদুকরি অভিশাপ চিরতরে কেটে যাবে। তিন্নি ভয়ে ভয়ে সোনার লাঠিটি মাছের গায়ে ছোঁয়াতেই এক মায়াবী আলোয় চারপাশ ভরে যায়। বোয়াল মাছটি রূপ বদলে এক অপরূপ আর সুন্দর নীল পরি হয়ে ওঠে। আমাকে ক্ষমা করো পরি, আমি লোভে পড়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি ঠিক করেছি আর হোটেল চালাবো না। হোটেল থাকলে আবার ময়লা হবে, আবার বিলটা নষ্ট হবে। না হারান, হোটেল বন্ধ করার প্রয়োজন নেই। আমি তোমাকে অনেকগুলো জাদুকরি ডাস্টবিন দিলাম, সব ময়লা সেখানেই ফেলবে। আজ থেকে তুমি আবার অল্প দামে সবাইকে বোয়াল মাছ খাওয়াবে। আমি বিলে প্রচুর মাছের আশীর্বাদ দিয়ে গেলাম। আমরা তোমাকে কথা দিচ্ছি পরি দিদি, এই বিলকে আমরা চিরকাল সুন্দর রাখবো। শুনে খুব খুশি হলাম। যারা হোটেলে খেতে আসবে তাদের সচেতন করবে যেন বিলটা সবাই মিলে রক্ষা করে। সবাই সুখে থেকো। তুমি আসতে দেরি করে ফেললে গো, একটু আগে আসলেই নীলপরির সাথে কথা বলতে পারতে।
মা তো আবার বিশ্বাসই করে না আমাদের কথা। এই যে মা, শোনো, এখন থেকে তুমিও হোটেলে বাবাকে সাহায্য করবে। গ্রামের অসহায় মানুষ যেন কেউ এসে না খেয়ে যেতে না পারে। তিন্নিমা ঠিক বলেছে, বিলের পাশে বোয়ালের হোটেল, রাঁধুনির দায়িত্বটা কিন্তু তোমাকেই নিতে হবে। আবার বিলের পাশে হোটেল দেবে? পরিদি বলে গেছে যে দিতে তো হবেই। কাল হোটেলে আমায় বোয়াল রেঁধে খাওয়াবে আগে। আবার খাওয়ার বায়না?